সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৯৯তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের ৭৫ নং পরিচ্ছেদ থেকে হাদিসের প্রতি আগ্রহ সম্পর্কে। বুখারী শরীফের ৯৯ নং হাদিসে বর্ণিত হয় যে, আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাআত লাভে কে সবচাইতে বেশি ভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি ধারণা করেছিলাম এ বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না, কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার শাফাআত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ কালেমায়ে তাইয়্যিবা বলে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলনি عن هذا الحديث أحد أول منك لما رأيت من حرصك على الحديث. أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله صالحا من قلبه أو نفسه. এভাবেই প্রতিদিন একটি করে হাদিস পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।